সংসার। মিউজিক! সদ্য একটা রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন, তারপর অনেক বিরূপ মন্তব্য। মানে এই শোতে যে জয়জিৎকে আমরা সবাই দেখেছি, সেই কি আসল জয়জিৎ? হবে না। কি করছো এগুলো? না না হবে না। আমি ঘোড়ার ডাকটা দিচ্ছিলাম, আমি যে ঘোড়াটা করে এসেছি তার আচ্ছা আচ্ছা, পুষ্পিতা, তুই একদিনের জন্য পেজ 3 রিপোর্টার। ওকে, রচনাকে কি প্রশ্ন করবি? পেট। হ্যাঁ, পেটের মধ্যে কি থাকে? পেটের মধ্যে লিভার থাকে। গুরু, লিভারের ছবি এটা? লিভারের কি? লিভার কারি। এমন কোন প্রডিউসার তোর জীবনে আছে যে কাজ করার পরে ঠিকমতো টাকা দেয়নি, বা ধর টিডিএস সার্টিফিকেটটা দিল না? আছে? আচ্ছা আছে, তার নামটা একটু জানতে পারি? জয়জিৎ প্রফেশন চেঞ্জ করেছে, ও এখন একটা মানে হেয়ার স্টাইলিস্ট হয়েছে। প্রমাণ দিচ্ছি। না 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 না, কি অসাধারণ না? কি বাবা, ভালো চুল কেটেছে। দেখতে পেয়েছি। এই বিশ্বাসঘাতক, শত্রুপক্ষের পদলেহনকারী ইংরাজের চামচাবৃত্তি করা হাবিলদার, দূর হটো। ঠিক আছে। এই না, দূর হতে গেলে হবে না, কাছে এসো। কাত হয়ে যান, কাত হয়ে যান। গুড। এই ছত্র আমার মস্তকে ধরো, না হলে আজই আমার নিজ হস্তে তোমার পরলোক গমনের অভিষেক ঘটবে। ধরো। ঠিক আছে। বলছি কি মেজদা, বাংলায় বলে না বুঝতে খুব সুবিধা হতো আমার। এই না পাক কাফের। খুলছে না? থাক থাক, খুলতে হবে না। এই বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে তুমি বাংলা শেখাচ্ছ? নবাব নবাব না ছাই, রাজার বেটা ক্রাসিন দেলালা। এই চুপ রও, না হলে আমি কিন্তু তোমার সিরিকটা কি গর্দান নেব। হাবিলদার। হাবিলদার? আরে আমি হাবিলদার হবো কেন? হ্যাঁ, বুঝতে পারছো না কেন? বলুন তো ভালো করে। ইংরাজ সিপাহীরাও এরকম তোমার মতো খাকি বর্দি আর হাফ প্যান্টুল পরতো, সেই জন্য তুমি হাবিলদার। এই ওই গঙ্গায় ডুবে গেছে হায় ভারতের দিবাকর। এবার তুই যা করবি কর। ভগবান, এই নবাবের হাত থেকে আমাকে উদ্ধার করো। এক পিস ইংরেজ পাঠাও। ইংরাজ আসুক, ইংরাজ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির গেটে আমি জং ধরা তালা লাগিয়ে দেবো। ইংরাজ। ওই
ওই আসছে ইংরেজ নবাব, এবার সামলাও তুমি তোমার নিজেকে। আসুক ইংরাজ আসুক। টিকরি 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 এরকম ভাবে অদ্ভুত ভাবে নাচছেন কেন? আর এই ঘোড়ার মুখে ঢাকের আওয়াজ ডিক ডিকি ডিক ডিক কি? অষ্টমীতে জন্মিয়াছে এই ঘোড়া, অষ্টমীতে জন্মিয়াছে এই ঘোড়া এক নামি। আমার বাম পশ্চাতে একটি ফোড়া। বুঝতে পারিয়াছ ইউ ফুলিশ পিপল। চুপ রাও। নবাবের সামনে গলা নামিয়ে কথা বলতে হয়, না হলে গলা মাথা থেকে আ লা দা হয়ে যায়। তুমি কে? তুমি কি কোনো যাত্রার আর্টিস্ট? হ্যাঁ ঠিক ধরেছেন। আপনি রোজ পেটের দায় যে যাত্রাটা করেন, আমিও সেই যাত্রারই একজন আর্টিস্ট। শুধু তফাৎটা হলো আপনার পেমেন্টটা কম আর আমার পেমেন্টটা বেশি। বাধাও এইসব পার্সোনাল কথাবার্তা মনোনিবেশ না করে আমরা বরং যুদ্ধ করি। যুদ্ধ চাপকে পিছে ছাত্র দেবো মাথা মোটা লুম্পেন ইংরাজ। একটা বেল্ট আছে, বেল্ট। লুম্পেন না লুম্পেন আমি মেনে নিলাম, কিন্তু মাথা মোটা, ইউ জাস্ট কল মি মাথা মোটা। তুমি জানো না ইংরেজরা কত বুদ্ধি ধরে কষ্ট করিয়া বাংলা রপ্ত করিয়া আছে। এই যে করিয়া আছে এটা কি সুন্দর বললো, শিখিয়ে দেবে। যাই হোক, তোমরা ইংরেজের কিচ্ছু জানো না, নাথিং, ইউ নো, ফুলিশ পিপল। What do you mean by that, huh? I don't know English. But I can talk English, I can walk English, I can laugh English because English is a very funny language. Hey! এই গরিবের আমি তো বাচ্চা খুব বলি ফুটি আছে দেখতে পাচ্ছি ইংরেজিতে। হ্যাঁ ABCD জানো? এতে কি? এতে এটা তো খুবই সহজ। এতে গন্ধ পুষ্পে। এই Gandhi Pushpe, tick, tick. ওকে বিতে 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 বৈঠকখানা। ওকে সিতে শীতে শীতে হ্যাঁ সিতে পারবে না। শীতে আপনার মতো প্রাণীরা যেখানে থাকে, চিড়িয়াখানা। ফানি ওকে ডিতে ডিতে কি হইলো ডিতে ডাক্তারখানা। ও ডক্টরস খানা, ঠিক ধরিয়াছো। এরপর তোমায় এমন মারিব সেটা ডক্টরস খানাতে পাঠাইবো। এই পামর দেব কামড়। Okay. তুই আমাকে কি ডাক্তারখানায় পাঠাবি, আমি তোকে ডাক্তারখানায় পাঠাবো। ধাত টিড়িং ডিং ডিড়িং টিড়িং ডিং ডিড়িং টিড়িং রিং ডিড়িং। এটা কি হইল? সিরাজু দোলা দিচ্ছে। এবারে সিরাজু দোলাকে ইংরেজু দোলা দেবে। বলছি যুদ্ধ না বাদলেই নয়, মানে বাড়ির ভেতর তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। এখানে সিরাজের দোলা, এখানে সাহেবের দোলা। বলছি কি বলছি এই যুদ্ধের সময় দোলা সংক্রান্ত থিম মিউজিক গুলো খুব ভালো হতো, তাই না? Que lo curioso. দাদা এত বড় সোফা ঝুলে ক্ষতি হয়ে গেল। সরি দাদা সরি, আমি তোকে মারতে চাইনি। এই তাকলিয়া লিয়া ওরকম রিকেট রোগীর মতো করে বললে হবে না। এ আমি কি করে ফেললাম দাদা? নিজের দাদাকে আমি নিজের হাতে
শেষ করে দিলাম। খাদিস না বাঙালি, খাদিস না কেঁপে কেঁপে। এই কেরে, এই অবস্থায় আমি দরজা খুলতে পারবো না, কিছুতেই না। এই নাফার, কে? দরজা খুলতে না গেলে আমি কিন্তু তোর গর্দান নেব। বলছি কি, যাচ্ছি, ওটা খোলার দরকার নেই। খোকা ঘুমালো, পাড়া ঝুড়ালো, খোকা ঝিমলো, পাড়া ঘুমালো। এর না বাক্স। খোকা ঘুমলো, পাড়া চুড়লো, বর্গি এলো দেশে। ক্যারেক্টারটা ছাড় না। বুলিতে কাঁদিয়েছে খাজনা দেব কি খোকা জমি। এই যে খোকা ঘুমালো, পাড়া ঝুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, আরে কিসে। উনি ঠিক কি করছেন? উনি এই সময় একটু ঘুমু ঘুমু করে, ঘুমু ঘুমু। দেহত্যাগ করেননি তো? ওলে 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 ঘুমু ঘুমু হচ্ছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন হচ্ছে, এই ওনারা এরকম অদ্ভুতুরে সেজে রয়েছেন কেন? দীপু বল। যে আমরা একটা যাত্রার রিহার্সাল করছিলাম। হ্যাঁ, একদম নতুন ঐতিহাসিক পালা। নতুন ঐতিহাসিক পালা? হ্যাঁ, এবার তুই বল না, জামা ঠিক না করে। হ্যাঁ, আমারই লেখা স্বরচিত একটি পালা। যাত্রা পালার নাম ঝড় উঠছে মস্ত, স্বাধীনতার সূর্য অস্ত। পোস্ত খাবি পোস্ত? দাদা দাদা দেখো না কে এসছে। দাদা দেখ কে এসছে। দাদা দাদা বেচিং। দাঁড়া, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। উনি শিশু না পিতা? না, উনি হচ্ছেন স্বামী। উনি স্বামী না আসামি? দীপু, এটা গুলি যাবে, একটু বলতে দিন না প্লিজ। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে জীবিত, প্রমাণ সচল হৃদযন্ত্রে। কি ভালো একবারে বলতে পারলো। দাদা দাদা শোনা, এইবার তুমি উঠে পড়ো পুতুল। দেখো কারা এসেছে, তোমায় ঘুরু ঘুরু নিয়ে যাবে। এই যে ওনারা বাড়ি ভাড়া না নিলে হাতে হ্যারিকেন হয়ে যাবে। এই কি বলছেন হ্যারিকেন মানে? এখানে কি লোডশেডিং হয় নাকি? এই বাড়িতে কোনো ডিসপিউট আছে? কোনো ডিসপিউট নেই। আসলে আপনারা বুঝতে ভুল করছেন। আমার দাদা একটু আন্তঃস্বপ্ন লোলুপ, বাস্তবতার মরীচিকার মধ্যে বিচরণ করছে। আমি সহজ করে বলছি। সহজ ভাষায় যাকে বলে নিশিথ বন ভ্রমণ বিলাসিনীর দিবা নিদ্রা। সহজ পাঠ। বাবা, আমি একটু সহজ করে ওনার সাথে কথা বলার চেষ্টা করি। নিশ্চয়ই, এবার জেগে উঠবে। অন্য মহিলার রে তো। নমস্কার অপু বাবু। বলছিলাম যে আমি আর জয়জিৎ আপনাদের বাড়িটা ভাড়া নিতে এসেছি। আমি আর জয়জিৎ। কাজ হয়েছে। কি নাম শুনলাম? জয়জিৎ। হ্যাঁ, এই তো। ভয়ঙ্কর। কেন? জয়জিৎ আসছে বাড়ি ভাড়া নিতে? বিশ্বাসই করি না, হার কিপটে। আরে ওটা শাশ্বত ছিল না, ওটা জয়জিৎ ছিল। এই দেখেছেন, আপনার রেপুটেশনের জন্য আমার দাদা আবার অজ্ঞান হয়ে গেল। না, এটা মনে হয় ভাব সমাধি। ও মাই গড। আরে কি বাঁচাতে পারবে? কি রে? বেবি বলছি এরকম কি রোজ হয় বাড়িতে? না, শনিবার আর বৃহস্পতিবার এই দুটো দিন আমার বাড়িতে নিরামিষ। আচ্ছা। আর হচ্ছে এই সপ্তাহে দুটো দিন আমাদের বাড়িতে শান্তি, মানে শ্মশানের শান্তি থাকে। শ্মশানের শান্তি? লুফে নেব প্যাচ, খেলে যাব জীবনের শেষ ম্যাচ, তবু ময়দান ছেড়ে পালাবো না। বেবি এরকম করো না, তাহলে কিন্তু গভর্নমেন্ট শাস্তি দেবে। এই দাদা শাস্তি দেবে। দাদা বলছি, তুই তো একেবারে যখন উপরে চলে যাসনি, গিয়ে একটু ওই উপরে যাবি, গিয়ে দেখে আসবি প্লিজ। আমি যাবো? হ্যাঁ, যা। আচ্ছা যাই তাহলে। যা থাকে কপালে। এক মিনিট, কি হলো আবার কি হলো? শুধু সময় নষ্ট করছিস। না। কি হবে? এটা আমাদের অতিথিদের কাছ থেকে। আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, বুঝতে পারছেন? যা বাংকার নিয়ে চলে গেল। আমি কখনো ছবি ক্লিক করে পোস্ট করবই না। কেন? কালকে সারা রাত জেগে আমি সাজুগুজু করে ব্যালকনিতে দাঁড়িয়ে ফটো ক্লিক করে পোস্ট করলাম। কেন? আর ওরা রান্নাঘরে ত্রিসীমানা
মন্দিরও যায়নি, সে পোস্ত করলো। আরে এই বুড়া বয়সটা কাঁদছে কেন? একটা চুষে গুজে দিন না মুখে। এক্সকিউজ মি দাদা, পোস্ত নয়, পোস্ট। পোস্ত ভিলেজ ঘোষ্ট। মি পোস্ট মাই ছবি। থাক 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 হয়েছে বৌদি, তোমার এই ইংরেজি শুনে নকল সাহেবরা শরীর খারাপ করছে, দাদা ধর না। আমরা কেমন কাটা ঝিমঝিম করছে বেবি ও আজ করলে কেউ আমাকে আই লাভ ইউ করে না। দীপু অলসো মিসকারেজ মি। মিসকারেজ না, ডিসকারেজ বেবি। ওই হলো। না শুনুন, আপনি কাঁদবেন না, মন খারাপ করবেন না, আসছে বছর আবার হবে। হবে না আসছে বছর আর হবে না। আমি না আমার ফটো ক্লিক করে ফেসবুকে পোস্ট করেছিলাম, তাতে মাত্র 100-100টা লাইক পড়েছে। ওফ তাকলিয়া। আরে আমায় থেকে তাকলিয়া। বৌদি এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে, বাড়াবাড়ি হচ্ছে এটা। সামান্য সস্তা জনপ্রিয়তার লোভে তুমি তোমার সহজ সরল স্বাভাবিক সহজাত আন্তর্মানবিক জাগতিক যে সৌন্দর্যটাকে উপেক্ষা করতে পারো না। বলছিলাম দাদা, আপনার শেষ হলে একটা চিঠি দেবেন, আমরা আবার আসবো। এখনো শেষ হয়নি, এখনো তাতেই কর বাবা। এভাবে নিজের আত্মাকে তিল তিল করে অপমানের বিষে এই আত্মপ্রবঞ্চনার জালে জড়িয়ে ফেলে। শাট ডাউন। হ্যাঁ? আমি সেই জন্য কেরাই করছি না। তবে কেন এ বিষাদ? চোখে কেন জল করে ছলছল, কেন অবসাদ? মোনালিসা। বেগম মোনালিসার ছবিতে না 110টা লাইক পড়েছে, আর আমার ছবিতে মাত্র 100-100টা 10টা কম। কেন গৃহযুদ্ধ বেঁধে গেছে। ইন্টারেস্টিং মনে হচ্ছে। কি ব্যাপার বলুন তো? আমি বুঝিয়ে বলছি। আমাদের এই ট্যালেন্টেড বৌদি এখানে, আর ওইদিকে হচ্ছে মোনালিসা। সে কে? হ্যাঁ, শুনেছি আমাদের মেজদা তার বেগম হবে না। বেগম এই জান? মেজদার সঙ্গে মেজদার সঙ্গে এই মোনালিসার একটা আমার মনে হয় আমার ভেতরের ঘরে গিয়ে একটু কবিতা লেখার কাজটা এগিয়ে রাখা ভালো। হ্যাঁ, পৃথিবী আমারে চায় না, রেখো না বেঁধে আমায়। আপনাদের অনুমতি নিয়ে আমি একটু ভেতরের ঘরে যাই। খুব ভালো, একটু তেল দেবেন তাহলে বেরোবে। অবশ্যই ভালো বেরোবে। তাকলিয়া। না কি মুশকিল দীপু। না, আমি তোদের মধ্যে আসতে চাই না। বৌদি তোমায় বলছি কি, না তুমি এত টেনশন করো না, ওই 10টা 1000টা হয়ে যাবে যদি তুমি ওনাদের সঙ্গে একটা সেলফি পোস্ট করো। কিন্তু তবু দীপু তোমরা দুজনে এরকম গোয়াইশু লাইকের মতো সেজেছো কেন? হ্যাঁ, এটা আমার প্রশ্ন। টকবক এটা আমারও প্রশ্ন। সালিম, কি রে, বলাই তো দাদা কি করছিস? আমরা যাত্রা রিহার্সাল করছিলাম। যাত্রা? ইহা তোমার মাথার অনেক উপর দিয়ে উড়িয়া যাইবার মতো যাত্রা পালা। তাতে কি হয়েছে? উনি সিঁড়ি দিয়ে মই দিয়ে উঠে দেখবে। মইয়ে উঠে এই যাত্রা দেখা যায় না, মইয়ে উঠে টিকিট কেটে দেখতে হয়। এই যাত্রাপালার নাম হচ্ছে ঝড় উঠছে মস্ত, স্বাধীনতার সূর্য অস্ত। দাদা আমাদের কিন্তু যুদ্ধ এখনো বাকি আছে। ওকে, এই জাহাপানা, তফা কবুল করো। একটু আগে আপনারা কি তেল দেওয়ার ব্যাপার বলছিলেন, ওই তরোয়ালটা খোলার ব্যাপারে? হ্যাঁ। এই যাত্রায় খুব তেল দিতে হয় নাকি? খুব তেল না দিলে গাড়ি চলবে কি করে? গাড়িতে তেল আর আমাদেরকে তেল। দুরকম তেল লাগে যাত্রায়। আচ্ছা। তো এই যে আপনারা এত যাত্রা করেছেন, তো আপনি কিভাবে তেল দেন? আমাদের তেল দেওয়ার অনেকগুলো নিয়ম আছে। ধরুন পেট্রোল পাম্প যদি আমি দেখতে পাই অপুদা, আমরা পেট্রোল পাম্পে দাঁড়াই, তারপর ঢাকনা খুলি, তেল দিই। তেল দেন। আচ্ছা, যাত্রার অভিজ্ঞতা কেমন? খুব ভালো। এই যে এই দুটো ভাই আমার মরকট দুটো, এই যে কিসব চড়া সুরে এইসব সো করছিল, সুইট। ওনারা থাকলে না যাত্রাপালা জমে যেত। যাত্রাটা খুব ইন্টারেস্টিং লাগে। ধরুন এইখানে আমি আর আপনি পাশাপাশি বসে কথা বলছি, কিন্তু আপনাকে যখন আমি প্রশ্ন করছি তখন পুষ্পিতা দি। না এরকম না। এখন ওই কনসেপ্ট এখন অনেকটা বদলে গেছে। কি করে বদলে গেল? আমার যতদূর মনে হয় টেকনিক্যালি আগে কি হতো, মাইক থাকতো না, খালি গলায় করতে হতো। তাই জন্য প্রক্ষেপণের ব্যাপারটা ছিল তখন, একেবারে শেষ অডিয়েন্স অবধি পৌঁছে দেওয়ার ব্যাপারটা ছিল। এখন ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে। হ্যাঁ, একদম প্রচুর। আচ্ছা, শুনেছি যাত্রার নামগুলো খুব ইন্টারেস্টিং হয়। আপনার পালাটার নাম কি ছিল? পালাটার নাম কি ছিল?
আচ্ছা ঠিক আছে, ততক্ষণে আপনি মনে করুন পুষ্পিতা দেবী আপনার যাত্রাপালার নাম কি ছিল? মেম সাহেবের মালা বদল, আমি মেম সাহেব হয়েছিলাম। তুমি কি ওর মতন ইংলিশ বলতে? না, কথা হচ্ছে যে মালা বদল আপনার কার সঙ্গে হয়েছিল? কাঞ্চন মল্লিক। আমার 4th সিনে এন্ট্রি থাকতো, কাঞ্চন 3rd সিনে এন্ট্রি ছিল। ও না খুব হেল্প করতো, ও এসেই 3rd সিনে এসে আমায় বলে দিত কোন দিকে স্টেজটা একটু নড়বড়ে, হ্যাঁ কোন দিন একটু পোকা বেশি, ওই সময়টা একটু পোকা টোকার সমস্যা থাকে, হ্যাঁ কোন দিকের অডিয়েন্স ভালো, কোন দিকের রিয়াকশন ভালো, কোন দিকের অডিয়েন্স বেশ খারাপ আওয়াজ দিতে পারে, সমস্তটা ও 3 নম্বর সিন করে এসে আমাকে বলে দিত। সমস্যাটা আমার যেটা হয়েছিল, আমার কিন্তু গলার একটা প্রবলেম হয়ে গেছিল। একটা গলা গেছে কিন্তু ফ্ল্যাট হয়েছে দুটো। আর আপনার কি কি হয়েছে? আমার হাতে গলায় দেখতে পাচ্ছি খুবই, এগুলো তো দিয়েছে। হাতে দেখছি সবকটা গ্রহকে মোটামুটি কন্ট্রোলে রেখে দিয়েছে। না না, এগুলো হচ্ছে আমার মা আর বউ বিভিন্ন জিনিস পড়তে বলেছে পাথর, সেগুলো আমাকে যাতে কন্ট্রোলে রাখতে পারেন তারা দুজন মিলে। কিন্তু আমি এগুলো পড়েছি তার কারণ হচ্ছে খুব যখন কর্কি যাবে না তখন একটা একটা করে বেচবো আর একটা একটা করে মাছ চলবে। এটা তো খুব ভালো, তার মানে উনি খুব একটা কন্ট্রোলে থাকেন না, আউট অফ কন্ট্রোল থাকেন আর কি। মা আর বউ, বউ ভাবে মায়ের কন্ট্রোলে, মা ভাবে বউয়ের কন্ট্রোলে, এই আর কি। আজকে আমাদের সঙ্গে জয়জিৎ এবং পুষ্পিতা। তো একটু আগে কথা হচ্ছিল কন্ট্রোল নিয়ে, মানে জয়জিৎ বাবুকে একদমই কন্ট্রোল করা যায় না, মানে ওই জন্য ওনাকে কন্ট্রোল করার জন্য মা এবং বউ প্রত্যেকটা আঙুলে একটা করে কন্ট্রোলের বোতাম লাগিয়ে দিয়েছেন। তো এই খেলাটা যেটা আমরা এখন খেলবো এটাও কন্ট্রোলের খেলা, আমি বোঝাচ্ছি। এই গ্লাসের দুটো সেট আছে, কোনটা কার পছন্দ? রং আমার লাল। লাল, হ্যাঁ এটা ধরুন। আপনি এখানটা দাঁড়ান, আপনি এখানটা দাঁড়ান। এই ওপরে একটা বল আছে, খেলাটা হচ্ছে তলা থেকে একটা করে গ্লাস খুলে ওপরে রাখতে হবে এবং এরম করতে 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 আবার ওপরের গ্লাসেই আবার বলটা থাকবে। আচ্ছা ওকে, মানে এই গ্লাসটাই আবার ফিরে উপরে চলে আসবে। আচ্ছা, সেটা কে কত তাড়াতাড়ি করতে সে পারবে? কত তাড়াতাড়ি এইভাবে 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 করতে হবে। এটা কন্ট্রোলের খেলা কেন বলছিলাম, কিছুক্ষণ পরেই এটা আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। তাহলে সময় শুরু হচ্ছে এখন। বাবা, পুষ্পিতা তো মানে চ্যাম্পিয়ন রিয়েলিটি শোয়ে, স্পেশালি মানে জয়জিৎ তো রিয়েলিটি শোয়ে গেলেই চ্যাম্পিয়ন হয়ে যায়। এই প্রসঙ্গে আমরা পরে আসছি। এই রে বাবা রে বাবা রে বাবা, এই দুটো বেরোচ্ছে, দুটো বেরোচ্ছে। আমার একটাও দুটো বেরোয়নি। একটা একটা হয়ে গেছে, আমার হয়ে গেছে। জয়জিৎ বাবু, আপনি একটা গ্লাসের জন্য পুষ্পিতা পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে নিয়েছে। তাহলে এই গেমের পরে আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট গেমে। নেক্সট গেমটা খুবই সোজা। আমার দুই ভাই, এরা না আছে ভেতরে, ওরা এসে ব্যাপারটাকে পরিষ্কার করে বোঝাবে এবং একটা অদ্ভুত গেম নিশ্চয়ই খেলাবে, কারণ ওরা যে মুডে আছে আজকে। আয় আয় এদিকে আয়। এসে গেছে সেলিম। কি হচ্ছে? তরোয়াল দিয়ে ঠাটিয়ে ব্রিটিশের ফোড়া ফাটিয়ে পশ্চাৎ এখন সমান সমান সমান। উত্তেজনাটা একটু কমান, খেলা শুরু হবে। কি খেলা? কি খেলা? ও খেলা এই তো হাতে যে খেলাটাই হবে সেটার জন্য আমাদের একটা উইকেট কিপার লাগবে। উইকেট কিপার ধোনি আনতে পারবি? ধনা ধনা চলে আয়। ওকে, এবার আমি খেলাটা বুঝিয়ে দেবো। ধনাদা পাশে দাঁড়িয়ে পড়ো, আমি খেলাটা বুঝিয়ে দিচ্ছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ তোমরা পেপার গ্লাস, এই পেপার গ্লাস তোমার হাতে কয়েকটা দেবো, পুষ্পিতা দি তোমার হাতে কয়েকটা দেবো। এবার আমরা কি করব, কয়েকটা ছোট ছোট বলটা প্লিজ নিয়ে এসো। সেই বলগুলো আমরা 1 ড্রপে আপনাদের দিকে ছুড়বো, আপনাদেরকে শুধু এরম এরম করে করে ধরতে হবে, খপ করে এটার ভেতর ফেলতে হবে, ব্যাস হয়ে যাবে। হয়ে যাবে। এবার যেই হয়ে গেল, যেই বলটা ঢুকে গেল, সঙ্গে সঙ্গে এইটাকে নিয়ে নিচে পুশ করতে হবে পুষ্পিতা দি। ঠিক আছে, ভেরি ইজি গেম। তো আরো বড় কন্ট্রোলের খেলা। সংযম ক্যারেক্টারটা ছাড়তো না, তখন থেকে তাকিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দে। যাই হোক, আমি যেটা বলছি, তুই কাকে ছুড়বি, আমি কাকে ছুড়বো? আমি পুষ্পিতা দিকে ছুড়ি। না না, আমি ছুরি বল। বাহ, দেখলি তাকলিয়া, কি অপমান। বেশরম। কাকে বললি?
তোকে। ওকে 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 আচ্ছা উইকেট কিপার ধনা মানে ধোনি আমাদের কোথায় দাঁড়াবে? কোথায় দাঁড়ায় উইকেট কিপার? সিলি পয়েন্টে দাঁড়িয়েছিস কেন? যা গিয়ে উইকেট কিপারের জায়গায় দাঁড়া। খেলাটা হবে সাইমালটেনিয়াসলি। হ্যাঁ হবে না, মানে হচ্ছে প্রথমে আমি ছুড়বো, যাও তারপরে আমার দাদা তপু ছুড়বে। মিস মোনালিসা মিস ঠিক আছে ক্যান উই শর্ট? হ্যাঁ, তীর কামান ছোড়ার পোশাক পরে বল ছুটতে হবে, এই যে আফসোস। ওকে জয়জিতা। এইবার একটা হ্যাঁ গ্লাসটাকে তুলে তলায়। রাউন্ড 2। क्या बात क्या बात। আরে মিস 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 এই তো ওদিকে চলে গেল এটা আউটসুইং হয়েছে, মানে আমি তো আরে क्या बात क्या बात। দাদা আরে আরে क्या बात শিখে নেই। হ্যাঁ তুই কি আউটসুইং দিবি? না, এই বলের জমিটা পরিষ্কার নয়। খেলাটা 1 ড্রপের 10 ড্রপের নয়। আরে কি খেলা হচ্ছে, 1 সেকেন্ড। আরে বেরিয়ে গেল মার মুখে মার, শাবাশ। তাক লিয়া। এরকম হবে না এই কি করছে এগুলো? না না হবে না হ্যাঁ ইহা! আমি ঘোড়ার ডাকটা দিচ্ছিলাম, আমি যে ঘোড়াটা করে এসেছি তার ডাকটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা টাকবক আচ্ছা। টাকবক 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 আহা এটা তো আমি ভালোই দিয়েছিলাম। ভালো দিয়েছি। হ্যাঁ চল। ভেরি গুড मार दिया खेलना हो गया আর একটা বাকি। আরে বাপরে 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 মুখ থুবড়ে পড়ছিল আরেকটু হলে। খেলা শেষ। এক্সেলেন্ট। খেলা শেষ। ওস্তাদের মার শেষ রাতেই আমি এটা হয়। খেলা, এক মিনিট একটা টুইস্ট মাথায় এসছে। কি হয়েছে? আবার এখানে রাখো। কি হয়েছে? 1 মিনিট। খেলাটা হবে আমরা দুজনে একসঙ্গে বল ছুড়বো, ওনারা দুজনে যে যারটা পারবে খাবলে খাবেন। রেডি রেডি চল। এই খেলতে হবে, নালে কিন্তু হেরে খেলতে যাবে। হবে, চলে গেলে হবে না। এই যে এই যে এটা কি হচ্ছে? ধরো। এই যে বেবি আবার কে? কি করছিলে বেবি তুমি? আমরা উপরে? আলোচনা করছিলাম আলো জ্বালিয়ে। ঘরটা এরকম ভাবে লন্ড ভন্ড কেন করে দিয়েছো? লন্ডো আর ভন্ড বাড়ির ভর্তি তো সব। কে করেছে বেবি ওই যে এরকম? লন্ডো আর এই ভন্ড। দুই ষণ্ড। এখন খেলা হবে, গেম হবে, গেম। আমরা কি সেই খেলায় আছি? আমি এখন একটা শান্তিপূর্ণ খেলা খেলতে চাই। গো গেট লস্ট। তাহলে সময় মতো আমাদেরকে তাড়ানোর ব্যবস্থাটা তো করতে হবে। অদ্ভুত ব্যাপার। স্ক্রিপ্টে কি লেখা ছিল? চল তো, না লেখা ছিল না। পাঠ কমাচ্ছে আমাদের। স্ক্রিপ্টই তো পাইনি। পাঠ কমাচ্ছে ওরা। আচ্ছা এবার আমরা আরেকটা খেলা খেলি। হ্যাঁ খেলি। আপনি এইদিকে চেয়ারে আসুন প্লিজ। এই যে কার্ডগুলো আছে এগুলো একটা একটা করে মাথার উপরে তুলতে হবে। এরম ভাবে। এবারে তুমি যে কার্ডটা তুলছো সেটা তো তুমি দেখতে পাচ্ছ না, সি করতে পারছো না, কিন্তু তুমি তো সি করতে পারছো। একদম সমুদ্র করতে পারছো। একদম। এবার ওই কার্ডটাকে সি করে তোমাকে বোঝাতে হবে
যে ওটা কি? শি করে কাকে দিয়ে স্টার্ট করব? লেডিস ফার্স্ট বেবি। আচ্ছা তাহলে লেডিস ফার্স্ট। আগের দিনের গায় গয়া হিন্দি। আচ্ছা ভিলেন। হ্যাঁ 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 গুড লুকিং না রাজভারী। আই টু বল মানে খায় লাড্ডু না। ও মানে মোগেম্বো অমরিশপুরি। নাচ করে মাছ মাছ ইলিশ ইলিশ। আচ্ছা আচ্ছা মারমেড মানে জলকন্যা। হ্যাঁ মৎস্যকন্যা। মৎস্যকন্যা। কেমন বোঝালাম? হ্যাঁ তুই তুই লম্বা, তুই বেটে, তোর থেকে বেটে লম্বা। বেটে বেটেকে কি বলে? বেটে খাটো, মোটা, নাটা, হাত হাত আঙুল আঙুল। এটা হতে তাহলে কি কি করতে তাহলে সেটা দেখাও। হ্যাঁ আরে হ্যাঁ তুমি যদি এটা হতে তাহলে কি কি করতে সেটা দেখাও। কি ভাই বল না। আরে এই কার্টুন সো সুইট কার্টুন। হ্যাঁ কার্টুন কার্টুন বাটুল দি গ্রেট। গুরুদেব অমিতাভ বচ্চন। ফিল্মের বোম্বে, কলকাতা, উত্তম কুমার, মিঠুন চক্রবর্তী। আগের পুরনো উৎপল দত্ত। পেট। হ্যাঁ পেটের মধ্যে কি থাকে? পেটের মধ্যে লিভার থাকে। গুরু লিভারের ছবি এটা। লিভারের কি? লিভার কারি। লিভারের কি বলবো বল বল কেসটা। জনি লিভার। পুরনো মারা গেছেন। হিরো না ভিলেন? মানে আমি কি ভিলেন? কি চাপের গো। कितने आदमी थे মানে আমজাদ খান। মজা লেগেছে খেলাটা, খুব ভালো। তাহলে এবার খুব মজা পেলাম আপনাদের বাড়িতে এসে। বেবি হ্যাঁ বেবি এরা তাহলে মজা পেয়েছে। এবার তাহলে তুমি ব্রেক নাও, আমি এক্সিট করি। ঠিক আছে বেবি? না কিন্তু বেবি তুমি এক্সিট করো তাতে ক্ষতি নেই, কিন্তু কথা হচ্ছে যে এরা যে এত ভালো খেললো এদের তো গিফট একটা ব্যবস্থা সো সুইট দিয়ে দিই। দিয়ে দাও। যত তাড়াতাড়ি এক্সিট করে ততই মঙ্গল। এত সুন্দর খেলার জন্য আগে দুজনকে একটু গিফট দিয়ে দিই। বাবা থ্যাংক ইউ। দুজনকেই সিয়ামার তরফ থেকে गिफ्ट हैम्पर। दिल को दे लिफ्ट, स्किन को दे बाउंस। आज বুঝলেন জয়জিৎ বাবু দাদা কি পালা নম্বর 2 শুরু হইতেছে। তাহলে কি পালিয়ে যাব? নো নো, তাহলে তোরা সবাই মিলে আসন গ্রহণ কর। আসন গ্রহণ করিয়াছি। ওকে। টিডিডিক টিডিডিক টিডিডিক। ঘোড়া আসছে। ঘোড়া নয়, তাহলে এটি সুদূর ইংল্যান্ডে ফোন বাজিতেছে। ফোন বাজছে। টিডিডিক টিডিডিক টিডিডিক। হ্যালো 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 মম,
Mom! Mom? Hello, Mom! Hi! Hi! The thing is that... মা আমি খুব কষ্ট করিয়া বাংলা রপ্ত করিয়াছি রক্ত আমি সেই জন্য বাংলাতেই কথা বলতে চাই হ্যাঁ আমরা জিতিয়া গেছি জিতিয়া জিতিয়া কালাইয়া রে ও মেরি তেরি জিতিয়া কালাইয়া রে এখন শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র ইস্ট নয় ইস্ট ওয়েস্ট সব রাজ করবে পারলে চক্রবর্তীও করবে তাকলিয়া আবার তাকিয়া এ কালিয়া ভেঙে গেছে কেন? কালিয়া নয় তাকলিয়া তাকিয়া তাকিয়া। ওকে হেই হেই তোমায় চেনা চেনা লাগছে চেনা আহা চেনা মুখ হয় অচেনা যুদ্ধের প্রান্তরে বিছানার চেনা মানুষ অচেনা সে অন্তরে দিলি রে সরি ক্যারেক্টার কি ঢিলেন থ্যাংক ইউ ভিলেন কিন্তু এটা আমি দিইনি এটা দিয়েছে বঙ্গদেশের বিখ্যাত সুরকার গীতিকার নচিকেতা চক্রবর্তী নচিকেতা এর নামের ভিতরে কি আমাদের খেটা খেটা আছে নচিকেতাকে নিয়ে আলোচনা করলে হবে না আমি এখন এই পালার পর্ব 2 রচনা করে এসেছি পালার নামও গেছে পাল্টে পালার নাম অত সস্তা মহোদয় স্বাধীনতার সূর্য উদয় ইতিহাসে কি ছিল ইতিহাসে ছিল পলাশী রামবাগানের যুদ্ধে মীর জাফরের বিশ্বাসঘাতকতার দরুন সিরাজউদ্দৌলাকে যুদ্ধে পরাজিত হয়ে পালাতে হয়েছিল নদী পথে নৌকো করে ছদ্মবেশ ধারণ করে কিন্তু আমার পালাটা যেহেতু কন্টেম্পোরারি এবং যেহেতু আমি নিজেই স্ক্রিপ্টটা লিখেছি তাই আমার সিরাজউদ্দৌলার পায়ে জুতো নেই জুতো নেই তাই মাঝি কোনোভাবেই চিনতে পারবে না সিরাজকে তাই সিরাজউদ্দৌলা পালাতে সক্ষম হয়েছে এবং বহু শতাব্দী ধরে বহুদিন ধরে বহু বৎসর ধরে শক্তি সঞ্চয় করে আবার ফিরে এসছে সেই আমবাগানে ধনা ঐতিহাসিক আম গাছের চরিত্রে তোকে অভিনয় করার জন্য অনুরোধ জানাচ্ছি এখানে দাঁড়া 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 হ্যাঁ ওটা কি সেই আম বাগানে এসে আম গাছের তলায় বসে এই সুজলা সুফলা বঙ্গদেশের দিকে দৃষ্টিপাত করব আমি আর যা দাদা ওটা কিরকম একটা নড়ছে কেন হ্যাঁ আমি দুঃখিত ধনা তোকে আমি একটা এমন পার্ট দিতে পারিনি যেখানে সংলাপ আছে ফিজিক্যাল অ্যাক্টিং দিয়ে মানুষের মন জয় করে নাও এটা কি হাওয়া দিল তাই আম গাছ নড়লো দাদা হ্যাঁ কি বলছিস ভগবান জানে কারো স্ক্রিপ্টে এগুলো কিচ্ছু লেখা ছিল না হ্যাঁ স্ক্রিপ্ট তো আমি লিখেছি এটা কন্টেম্পোরারি সরে যা এবার আমি এই তরোয়াল দিয়ে আমার আম গাছ থেকে আম পেড়ে খাবো বাহ এটা ভালো নেশা খোলার কথা ছিল না কিন্তু তরবারি আম খাবেন কি এখন আমি তো গাছে বলই ধরিনি চোপড়াও কাফের নাপাক গাছ যখন হয়েছে ফল তোমায় দিতেই হবে সবে তো গাছ লাগালাম এক মিনিট আমার ডায়লগ দেবো এটা হেই হেই বল একটা বলে দে না তো ডায়লগ আমার জন্য কিছু লিখিস না আমি না স্ক্রিপ্টে এত দূরে লিখেছি ও হ্যাঁ মনে পড়েছে এরপরে স্ক্রিপ্টে লেখা ছিল অপূর্ব সুন্দর কন্টেম্পোরারি পোশাক পরে প্রবেশ করবে এবং ডট 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 দেবে অপূর্ব সুন্দর প্রবেশ করলো হ্যাঁ আচ্ছা তারপর বিন্দু বিন্দু রক্ত ঝরাবে রক্ত এই ডায়লগ নেই রক্ত ছড়াবো ডায়লগ নেই দাদা কিছু একটা বল না বানিয়ে বল না বানিয়ে? হ্যাঁ মানে আচ্ছা এই যে জয়জিৎ বাবু আর এই যে পুষ্পিতা দেবী এই যে আমার দুই রত্ন মানে এই যে ভাই দুটি এই এত সুন্দর যাত্রায় অভিনয় করছে তো এদের যদি আপনাদের যাত্রা দলে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে দলটা থাকবে না উঠে যাবে না ইট মারবে এক মিনিট ভেরি ইন্টারেস্টিং কলর ইট মারতে পারে লরি 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 আপনি একটা বিল্ডিং তুলতে পারবেন আরে ব্যবসার একটা নতুন দিক খুলে গেল
আমি প্রমোটারি বিজনেস করব। তোরা ডায়লগ মারবি, আমি অট্টালিকা তুলবো। তোরা ডায়লগ মারবি, আমি অট্টালিকা তুলবো। ও বাংলার ভাগ্যাকাশে আজ আবার দুর্যোগের ঘন ঘটা। কেন? বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে কিনা প্রমোটিং এর ব্যবসায় ঢুকতে হচ্ছে। ঠিক এটা কি হচ্ছে? শুধু তাই নয়, সঙ্গে পচা ডিমের ব্যবসাও করতে পারবেন। অনেক পচা ডিম ছুড়বে কি কি? দাদা পচা ডিম তুই খ্যাক 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 করে হাসছিস। একটু ঐতিহাসিক দিলাম। আয় সম্মুখ সমরে আয়, সম্মুখ সমরে আয়। সম্মুখ সমরে? ইতিহাসকে অপমান করার ঠেলা আমি বোঝাচ্ছি। আরে এটা তো script আয় ছিল না। লড়বি, আয় অস্ত্র ধর। না না, এটা তো স্ক্রিপ্টে দিলে ছিল তো না। ধরবো। এই যে স্ক্রিপ্ট, এটা কন্টেম্পোরারি স্ক্রিপ্ট। আরে মুরারি, এটা অস্ত্র। আয় মিউজিক। এইবার আমার সঙ্গে রয়েছে জয়জিৎ, পুষ্পিতা। এই রাউন্ড আমরা সবাই জানি, জবাব চাই, জবাব দাও। কিছু কিছু প্রশ্ন করা হবে তোদের, খোলা মনে উত্তর চাই। এবং এই রাউন্ডের শেষে আমরা দেখব কে কতটা কনফিডেন্টলি, কনসিস্টেন্টলি এবং সাকসেসফুলি উত্তর দেয়। ঠিক আছে? জয়জিৎ আসলে হচ্ছে রিয়ালিটি শো কিং। মানে জয়জিৎ যখন যেখানে রিয়েলিটি শোয়ে পার্টিসিপেট করেছে বেশিরভাগ সময় ও জিতেছে। কনসিস্টেন্সি এত ভালো, Yes. কনফিডেন্টলি খেলে এবং কনসিস্টেন্টলি জেতে রিয়েলিটি। না সেটা না, রাজ क्या है? না না সেটা না। মেইন ব্যাপারটা হচ্ছে আমি খেলতে যাই মানে জিতবো বলে খেলতে যাই না। খেলা হচ্ছে খুব মজা করে খেলবো। বাজে কথা কম এবার বল। দেখো আমি তো জিতিও নি অনেক সময় না। আবার যেগুলো জিতেছি সেগুলো কিছুটা তো কপাল থাকে। যেরকম আমাদের ইন্ডাস্ট্রিতে প্রত্যেকেরই কিছুটা কপাল যদি একসঙ্গে না যায় তাহলে আমরা সেই জায়গাটা পৌঁছতে পারি না। আচ্ছা, এই রিয়েলিটি শোয়ে জেতার জন্য অনেক সময় আমাদের একটা প্রসেস আছে না, যে অডিয়েন্স পোল, মানে অডিয়েন্স ভোট। সেই ভোটটা কি কোনোভাবে ম্যানিপুলেট করা যায়? অডিয়েন্স তোমাকে ভালোবাসবে কি বাসবে না সেটা পুষ্পিতা অডিয়েন্স। জোরে জোরে মাথা নাড়ালো কিন্তু। হ্যাঁ, মানে কারণ কি, ও একটা জেতার পর এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল Right. যে ও ওটাকে ম্যানিপুলেট করেছে বলেই জিততে পেরেছে, এবং তাতে ওর ফ্যামিলিরও অনেককে জড়ানো হয়েছিল যে হ্যাঁ, তারা সেটা কি মানে ও তো সত্যি তখন সম্ভব? ভেতরে ছিল, বাইরে যারা ছিল তারা এই এটা ব্যাপারটাকে কি করে হয় আমি জানি না। মানে সেই কারণেই প্রশ্নটা করা। দেখো আমি তোমাকে একটা কথা বলছি, ধরো যে আমার যেটা নিয়ে এত জলগোলা হয়েছে সেটা আমরা 4 জন ছিলাম লাস্ট অব্দি। এবার 4 জন, ধরো 100 জন ভোট দিচ্ছে। এবার আমি, তুমি, পুষ্পিতা দিয়ে আরেকজন কেউ আছে, 4 জন আছে। এবার ধরো আমাকে কেউ 26টা ভোট দিয়েছে, 26টা ভোট আমি পেয়েছি, পুষ্পিতা দি 25টা পেয়েছে, তুমি 25টা পেয়েছো, একজন 24টা পেয়েছে। হয়তো আমি 2 ভোটের জন্য জিতেছি, কি 1 ভোটের জন্য জিতেছি, কিন্তু সেটা তো দেখা যায় না। মানে বলতে চাইছি যে হাড্ডাহাড্ডি হয়েছিল লড়াইটা। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আমি সেটাই বলছি, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং প্রত্যেকে ভালো খেলেছে। এবং যার জেতার একটা জিতে গেছি, হয়তো আমি 2টো ভোটের জন্য জিতেছি কি 3টে ভোটের জন্য জিতেছি। যেটা আমার কাছে ট্রফি আছে, আমার কাছে চেক আছে, বাকিটা কি হয়েছে আমি জানার দরকার নেই। আমার ভাই জিতেছে ভাই, আমি হ্যাপি হয়েছি। চেক আছে, চেক থেকে কি দিয়েছিস দিদিকে? না না না, ভুলেই গেছে, পার্টিতেও ডাকে ওটা চেক লিস্টে নেই। পুষ্পিতা ছোটবেলায় প্রেমপত্র জন্য বাড়িতে ধরা পড়েছিল, হ্যাঁ। ঘটনাটা শুনি। খুব সুইট। এখন বললেও Sweet? মানে হ্যাঁ, ছোটবেলায় একসাথে আমরা বড়বউ টাইপের খেলা হতো, মিচি বড়বউ, এটা ভালো। মিচি। ছোটবেলা থেকে ওরা বড়বউ খেলতো। তো এবার যখন হস্টেলে দিয়ে দেবে এরকম একটা ব্যাপার ছিল, বাবার একটু পোস্টিং এর ব্যাপার ছিল, ক্লাস 5-এ হস্টেলের জন্য হবে অ্যাডমিশন টেস্ট। তো আমাকে বললো যে তুই কিন্তু পরীক্ষায় ঠিকঠাক লিখবি না, ঠিকঠাক লিখলে তুই তো ভর্তি হয়ে যাবি, হ্যাঁ ওখানে লিখবি না। আমি আচ্ছা ঠিকই তো। তা আমি কোয়েশ্চেন যখন পেয়েছি তখন আর অতটা মাথায় নেই, লিখে ফেলেছি। লাস্ট কোয়েশ্চেনটা লেখার সময় মনে পড়ে গেছে, তুই তো ঠিক করে লিখবি, লাস্টে ছেড়ে দিয়ে এসেছি। তাতেও 2টো স্কুলের জন্য দিয়েছিলাম, 2টোতেই নাম উঠেছিল। এবার একটাতে আমার অ্যাডমিশন হয়ে গেছে। তার আগে আমাকে একটা চিঠি লিখেছিল, বউ রিঙ্কু, আমরা যখন বড় হব একসঙ্গে, আমার ডাক নাম রিঙ্কু, বউ রিঙ্কু, আমরা যখন বড় হব একসাথে স্কুল, খুব সুইট, মানে একটা যাবো। 4-5 এর কেস। হ্যাঁ, ক্লাস 4-5 এর কেস, একসাথে স্কুলে যাব। হ্যাঁ, ইতি বর ভূত। হ্যাঁ, তো ভূতু এই নাম বলে দিয়েছে, ভূত। এবার আমায় বলেছিল ছিঁড়ে ফেলিস, কিন্তু আমি না প্রথম প্রেমপত্র তো জীবনে আমি ছিঁড়তে পারিনি প্রাণে ধরে, আমি ওই টেবিল ক্লথের নিচে রেখে দিয়েছিলাম। তারপরে কাকিমা তোমার চুল ছিঁড়েছেন। মা গো, আমি তো চলে গেছি হস্টেলে, আমার তো ওটা নিয়ে আর মাথাতেও নেই।
যখন ভেকেশনে এসছি দুই পরিবারের দেখি কথাবার্তা নেই। মা ওটাকে পেয়েছে, হ্যাঁ তোমার ছেলে আমার মেয়েকে ওই দিয়েছে সেই দিয়েছে করে দুই পরিবারের মুখ কালাকালি কেস একদম পুরো। হ্যাঁ এখন ওর বিয়ে হয়ে গেছে, মানে ওটা তো খুব মিষ্টি ছোটবেলার একটা ব্যাপার আর কি। মানে আমরা কি বলেছি মিষ্টি নয়, এত বারবার করে মিষ্টি মিষ্টি বলার দরকার নেই। সুগার হয়ে গেলে আসছিস, ছোটবেলায় প্রেম করতে গিয়ে ধরা পড়েছিলি? আমি? হ্যাঁ। না 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 আমরা আশা করি তুই পড়েছিস। পুষ্পিতা যদি এত সুইট একটা কিছু বলতে পারে, তুই ছোটবেলায় ধোয়া তুলসী পাতা ছিলি, আমরা বিশ্বাসই করি না। না 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 প্রেম ছুতো বল। না না প্রেম প্রচুর করেছি। প্রেম মানে ইনফ্যাচুয়েশন হয়েছে, মানে সেই হাফ প্যান্ট থেকে শুরু ফুল প্যান্ট অব্দি প্রেম করে গেছি। তো আমার এক পিসি থাকতেন যাদবপুরে, হ্যাঁ মেজো পিসি, তার বাড়ির পাশে একটি মেয়ে থাকতো, ভালো, তার সাথে আমার প্রথম প্রেম। আমার স্কুলে একটি মেয়ে পড়তো, সে আমি নোটস কপি করতাম না, সে নোটস কপি করে দিত, তার সাথে একটা চাইল্ডহুড প্রেম। এগুলো প্রচুর প্রেম হয়েছে। প্রেম এসছে আর গেছে, এসছে আর গেছে, কনসিস্টেন্সি নেই। একমাত্র যেটা থেকেছে সেটা কি প্রেম নয়? সেটা প্রচন্ডভাবে প্রেম আর কি, সেটাই ঠিকঠাক প্রেম। পরেরগুলো তো চাইল্ডহুড রিলেশনশিপস। এত ভয় পাওয়ার কি আছে? প্রেমে এত ভয় আমি পাই না। ভয় কোথায় পাচ্ছি? নার্ভাস হওয়ারই বাকি আছে। কিন্তু যেরকম হাসছে, নার্ভাসনেস থেকে অনেকে বেশি হাসে। কোনো কিছু চাপা ঢাকা দেওয়ার জন্য হাসবই না। জয়জিৎকে সবাই বলে সব পার্টির সদস্য, মানে আমাদের টালিগঞ্জের ছোট বড় মাঝারি যে কোনো পার্টিতে জয়জিৎকে দেখা যায়। পার্টি কিং, পার্টি কিং। দেখো আমাকে ভালোবাসে সবাই, সবাই স্নেহ করে সবাই, স্নেহ, এবং আমাকে যদি ডাকে আমি বিষম বস্তু, স্নেহ নিম্নগামী, আমি সবার থেকে ছোট। ধরো আমাকে একটু ডাকলে, আমি যদি শুটিং না থাকে, আমি যদি ফ্রি থেকে তাহলে যাই, কেন যাবো না? মানে অনেক সময় শুটিং থেকে ফ্রি করিয়ে নেয় নিজেকে। না না আরে পার্টি আছে, শট দিতে পারবো, এই সিনটা রাখা যাবে না। ওকে হুল্লোড়ে পাবলিক, আমি মজা করতে ভালোবাসি। অ্যাকচুয়ালি তাই, ও যেখানে যায় সেখানে জমিয়ে রাখে। আমি জীবনটাকে মজা হিসেবে নিয়েছি, আজ আছি কাল নেই, পরপর যা হচ্ছে। আচ্ছা উল্টোটা কিন্তু একদম সত্যি ওর ক্ষেত্রে একদম পার্টি কোথাও দেখা যায় না। কেন দেখা যায় না? কেউ ডাকে না। আমার পিয়ারটা খুব খারাপ। 22 বছর হয়ে গেল, 23 বছরে পড়বো অভিনয় জগতে। হ্যাঁ, আমাকে বোধহয় ভালোবাসার লোকের সংখ্যাটা কম, ওকে অনেক লোকে ভালোবাসে। আমি বোধহয় অতটা, আমার কপাল ভালো নয়। হ্যাঁ, আমি তোমাদেরই বলছি, আমরা একসাথে যখন তোমাদের একটা ছবি দেখলাম, আমাদের মানে এক আকাশের নিচের টিম, তোমরা যখন একটা পিকনিকে গেছিলে, আমি সেই ছবিটা দেখেছি। সবাই আছে, আমি নেই। তোমরা সবাই আছো, আমি নেই। কেন নেই আমি? আমাকে তোমরা কেন কেউ ডাকো না? মানে আমি কোনো গ্রুপেই নেই, আমি এদিকেও নেই ওদিকেও নেই, কেন নেই আমি জানি না। এটার উত্তর আমার কাছে নেই। আমি কেন জানি না কারোর কাছে কোনো প্রিয় হয়ে উঠতে পারিনি এখন অব্দি। এটা সবার কপালে থাকে না সবকিছু। এটা আমার আক্ষেপ, এটা আমি কষ্ট থেকে বলছি অপুদা। হ্যাঁ সে বুঝতে পারছি, জেনুইনলি বলছি। জয়জিৎ এরপর থেকে যখনই কোনো পার্টিতে যাবি পুষ্পিতাকে নিয়ে যাবি। পুজোর কলকাতা, পুজোয় কলকাতায় থাকতে পছন্দ করিস না বাইরে? কলকাতা। কলকাতা, কলকাতা একদম। তোরা কি কোনো পাড়ার পুজোর সঙ্গে যুক্ত? না। আমি যুক্ত, ডেফিনেটলি যুক্ত। আমি গেছি সেখানে, আমি যুক্ত, পুরোপুরি ভাবেই যুক্ত। কারণ আমার কমপ্লেক্সে একটা বড় পুজো হয়, তো সেটার সাথে আমি পুরোপুরি যুক্ত থেকে, এবং 4 দিন আমি ওখানেই থাকি। আর নাহলে খুব বেশি হলে আমাদের যে বন্ধু বান্ধবের সার্কেল আছে, আমাদের ইন্ডাস্ট্রি কিছু বন্ধু বান্ধব, আমরা একসঙ্গে বসে কোথাও একটা আড্ডা মারলাম, কিংবা আমার বাড়িতে আড্ডা মারা হলো, এরকম আর কি। আমার বিয়ের পর পুরো ব্যাপারটাই পাল্টে গেছে। আমি বিয়ের আগে তখন অত ঠাকুর দেখা হতো না, বা অত বাইরে বেরোনোটা আলাদা কিছু হতো না। এখন মানে 4 দিনে 8 বেলাই আমরা টোটাল মস্তিতে থাকি। কিছু ইনভিটেশনস থাকে অ্যান্ড অল, কিন্তু আমরা খুব খুব মজা করি, ঠাকুর দেখা এই সেই। জয়জিৎ বলো, তোর অভিনয় জীবন মোটামুটি সাকসেসফুলি এগিয়েছে, টাচুড, কিন্তু প্রত্যেকের মতোই টালিগঞ্জে এসছি আমি মেন স্ট্রিম সিনেমার হিরো হব, কিন্তু আজ নাকি তুই নিজের দোষে নন ফিকশনে আটকে। কথাটা কতটা সত্যি? দেখো আমি তোমাকে একটা কথা বলি, আমি একটা সময়, তোমরা ভালো করে জানো যে আমি 8টা-10টা মেগা সিরিয়াল একসাথে করতাম, কিন্তু তারপর এখন ইন্ডাস্ট্রির কাজটা যেভাবে হয় সেভাবে একটা ম্যাক্সিমাম 2টো, তার বেশি মেগা সিরিয়াল করা যায় না। প্রথম কথা, ছবির অফার আমি একটা সময় খুব পেয়েছিলাম,
মানে অনেকগুলো একসঙ্গে 4-5টা ছবি বড় হাউসটাকেও পেয়েছিলাম অ্যাজ লিড, কিন্তু সেই সময় আমি করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি সবে তখন বিয়ে করেছি এবং আমার তখন সংসার আছে, মেগাটা করতে হবে, আমার রেসপন্সিবিলিটিস আছে আমার ফ্যামিলির প্রতি, আমার সংসারটাকে আমাকে চালাতে হবে। তখন তোর মনে হয়নি রিস্কটা আমি নেব না একবার? অতটা কেউ আমাকে যে বুদ্ধি দেবে কিংবা আমাকে যে সেই গাইড করবে সেরকম আমি কাউকে পাইনি। এবং আমি তখন নিজের আমার একটা ফ্যামিলি, আমার স্ত্রী আছে, আমার বাবার কাছে কখনো হেঁচে আসনি? আমি ইন্ডাস্ট্রিতে এসেছি সেটাই আমার বাবা চাননি কখনো, কারণ আমি চাকরি ছেড়ে এসেছি, অত বড় একটা চাকরি ছেড়ে আমি ইন্ডাস্ট্রিতে যখন এসেছি, ভালো মাইনের চাকরি, কিন্তু আমি যখন সবকিছু ছেড়ে এলাম ওই রিস্কটা একবার নিয়েছি। আবার যদি আমাকে রিস্ক নিতে হয়, ধরো 4টে কি 5টা ছবি করলাম, তারপর যদি ছবিগুলো না চললো, তার মানে আমি কি করব তখন? আমি যখন ওকে বিয়ে করি তখন সেকেন্ড ইয়ারে পড়ে, এবং আমার তো তখন অদ্ভুত, ওর পড়াশোনা চালানো থেকে আরম্ভ করে আমার নিজের সংসার চালানো অনেক কিছু প্রবলেম থাকে না, হয়নি, সেটা হয়নি, ঠিক আছে। বাট আই এম ভেরি মাচ হ্যাপি আমাকে যেভাবে আমার ইন্ডাস্ট্রি ইউজ করেছে, টেলিভিশনে একসঙ্গে আমি যেরকম নেগেটিভ করেছি, পজিটিভ করেছি, কমেডি করেছি, এবং দর্শক আমাকে নিয়েছে, দর্শক ভালোবেসেছে। বাই নেম যে কজন চেনে সেটা তো আমার টেলিভিশনের জন্য। ডেফিনেটলি আই এম ভেরি মাচ হ্যাপি। পুষ্পিতা, বল। হিরোইন হওয়ার বাসনা নিয়ে এসেছিলি, বেশিরভাগ ক্ষেত্রে পার্শ্ব চরিত্র দেওয়া হয়েছে, আক্ষেপ নেই? আক্ষেপ আছে, কিন্তু আমার সেই সময় আমারও একই প্রবলেম হয়েছিল। ওর তো তবু বাবা এই প্রফেশনে আছেন, আমার তো কেউ ছিল না, আমাকে গাইড করার সত্যি কেউ ছিল না। তখন আমার মনে হয়েছিল যে একটা ভালো প্রোডাকশন হাউস, ভালো মানুষ, এইটা আমাকে ম্যাটার করতো। যেটা বলেছে আমি সেটা করেছি। তখন মনে হয়েছিল যে চরিত্র নির্বাচন সেটা যদি আমি আরেকটু কেয়ারফুল হতে পারতাম শুরু থেকে, একদম গোড়ার দিকের কথা বলছি। হয়তো পুরোটা খাওয়া যায়ও না। তুমি নিজের কথা বলো, আমি বলছি তো তোমাকে কতটা পরে এসে, তুমি কি তার মানে আগে ভালো অভিনেতা ছিলে না? বোম্বে ইন্ডাস্ট্রি ইউজ করার পর তোমাকে টলিগঞ্জ ইন্ডাস্ট্রি বুঝলো ভালো অভিনেতা। আমারটাও লেট ইন দ্য সেন্স, আমাকে প্রথম ছবিতে সিরিয়াসলি ভাবলেন রবি আচ্ছা তো অনেক আগে ভেবেছিলেন, যেটা হয়তো অনেক সেইটা অনেক টাইমের আগে। পরের যেটা আমার শুরু, আমার মনে হয় অঞ্জন দত্ত, বং কানেকশন দিয়ে শুরু, ম্যাডলি বাঙালি, চলো লেটস গো, চৌরাস্তা, ক্রসরোডস অফ লাভ। কিন্তু তখনও তোমাকে টেলিভিশনটা করে যেতে হচ্ছিল, মেগা সিরিয়াল। হ্যাঁ, তখন তো করে যাচ্ছিলে, কিন্তু তোমার ব্রেকটা হলো কিন্তু এক কাহিনী, ওই চরিত্রে যেটা একটা ফেনোমেনাল। টেলিভিশনটা ছাড়লাম কবে জানিস? কবে বলো? একটি পার্টিকুলার হাউসেরই টেলিভিশনে কাজ করতাম, সেই হাউসেরই একটা ছবিটির নাম মেঘে ডাকা তারা। ওই ছবিটির স্ক্রিপ্টটা শোনার পরে আমি প্রডিউসারকে গিয়ে এবং ডিরেক্টরকে বলেছিলাম যে আমাকে এই সিরিয়ালটা থেকে বাদ দিতে হবে, না দিলে আমি এই ছবিটা করতে পারবো। সেটা অসাধারণ একটা ছবি, কি ভালো, অসাধারণ একটা ছবি। কারণ ওই সিরিয়ালটা করতে করতে ওই মেন্টাল ফ্রেমিং এ মেঘে ডাকা হতো না, যে কারণে ওই যে ছেড়েছি। আবার এত বছর পরে অপুর সংসার, নিজের কতটা ক্ষমতা সেটা তো আমি বলার কেউ নেই। একদমই এক্স্যাক্টলি, সেটা যারা বাইরে থেকে দেখছেন তারা বিচার করবে, তাদের কাছে আমার কি দাম আছে, সেই অনুযায়ী আমার ক্যারিয়ার চলবে। প্লেন এন্ড সিম্পল। রাইট। চলো এসব ভুলে এগিয়ে যাও, চলো লেটস গো। জয়দীপ, বলো, কার আবদার মেটাতে কালঘাম ছুটে যায়? বউ না ছেলে? আই এম ভেরি মাচ লাকি যে আমার বউয়ের কোনো ডিমান্ডস নেই অ্যাজ সাচ। ছেলেকে তুমি বলতে পারো ডিমান্ডিং না, ও একটু বাচ্চা তো এখন ছোট, একটু হলেও বায়না একটু করে আর কি, তাও সেরকম নয়, ন্যাগিং নয়। আমি যদি বলি না বাবু এখন এটা দেবো না, সঙ্গে সঙ্গে চুপ করে যায়। শুধু বাবা যখন ওরকম বিশ্রী ভাবে চুল কেটে দেয় তখন ছেলেকে মেনে নিতে হয়। জয়জিৎ প্রফেশন চেঞ্জ করেছে, জয়জিৎ বোর হয়ে গেছিল, একটা বোর্ডটা এসে গেছিল জয়জিতের মনে, যে আমি এত চরিত্র অভিনয় করেছি, সব রকম সিরিয়াল তো আমায় সব রকম চান্স দিয়েছে, কমেডি করেছি, সিরিয়াস, চলো লেটস চেঞ্জ বলে ও এখন একটা মানে হেয়ার স্টাইলিস্ট হয়েছে। প্রমাণ দিচ্ছি। না জয়জিৎ নিজের শখ মিটিয়েছে, বেচারা ছেলেটা এত ভালো। জয়জিৎ নিজে যে শখটা মেটাতে পারেনি ছেলের উপর দিয়ে মিটিয়েছে। এই হচ্ছে করেছে। ঘুরে ঘুরে দেখা তো বাবা, ঘুরে ঘুরে দেখা, দাদু দেখছে, ঘুরে ঘুরে দেখা, দাদু দেখছে। তাতেও মিষ্টি লাগছে। কি অসাধারণ না? কি বাবা ভালো চুল কেটেছে। খুব ভালো ছেলে। হ্যাঁ রে দাদু, তুকে হাই বল, ওদিকে ক্যামেরা। রেশমশাই
আপনার ছেলে আপনার নাতির এই চুল কেটে চেয়েছে। না না, ভালো লাগছে। অন্যরকম। বাড়ি গেলে কি বলবেন একটু ভেবে রাখুন। বলবেন না করবেন? চুল তো কিছুদিনের মধ্যে গজিয়ে যাবে, আবার কি চিন্তা আছে? আমি 7 দিন বাড়ি ঢুকতে পারবো না। যা বাবা, দেখ দেখ, চুপ করে বস যা। আচ্ছা, একই প্রশ্ন তাহলে পুষ্পিতার কাছে, কে বেশি আবদার করে, মানে বর না ছেলে? ছেলে ম্যানেজেবল, বর ভয়ঙ্কর খারাপ। তাহলে বউ হিসেবে নিজেকে 10-এ কত নম্বর দিবি? 8। তুই বর হিসেবে কত নম্বর দিবি নিজেকে? প্রাইজ মানি নেই ভাই, এমনি বল না। তাহলে 5। কেন 5? কেন এত খারাপ? খারাপ মানে আমি তো কিছুই করি না বাড়িতে, আমি বাজার যাই না, আমি ঘরে কুটোটি নাড়ি না আর কি। জল যদি দিতে হয়, এখানে যদি বোতল থাকে, নয় বউকে নয় ছেলে করলে একটু জলটা দেবে, এইখানে বোতল, আমি উঠে নেবো না ওটা। আমি খুব অলস টাইপের, আমি অলস। মা হিসেবে পুষ্পিতা 10-এ কত দিবি নিজে? 2। কেন? আমি ভালো মা হতে পারিনি এখন অবধি, যা দেখছি ব্যাপারটা। কি দেখছিস ব্যাপারটা? আমার কাজের কারণে আমি ওকে একটু কম সময় দিতে পারতাম, এবং আমার বাড়িতে কেউ দেখার ছিল না ওকে। অনেকটা সময় স্কুল থেকেও চলে যেত ক্রেশে, ওখান থেকে মেড তার হাতে মানুষ হয়েছে। দিরাগমন আমি তোমায় বলি, এতটা যেটা আমাকে 3টে পুরস্কার এনে দিয়েছে। ওই সময় থেকেই মনে হচ্ছিল যখন দিরাগমন রাজ্যটক চলছে, সারা দিন দিরাগমন করছি, সারা রাত রাজ্যটক করছি, মানে জাস্ট স্নান করতে বাড়ি যেতাম। হ্যাঁ, এরকম অবস্থা। ঘুমোতেও না, ঘুমোনো আমাদের কাজের ফাঁকে ফাঁকে, ওই মেকআপ রুমে যেভাবে হতো এরমভাবে হতো। তখন থেকেই মনে হচ্ছিল যে আমার জন্য বাচ্চাটার ক্ষতি হয়ে যাবে। আমার হচ্ছে অ্যাওয়ার্ড, আমার হচ্ছে, আমার টাকা হচ্ছে, আমার নাম হচ্ছে, বাচ্চাটার স্কুল থেকে কমপ্লেন আসতে শুরু করছে, দুষ্টুমি করছে, একে মারছে, ওকে করছে। এইটা আমার ডিসিশন ছিল যে না, আমি 1 বছর ছেলে প্রচন্ড ইন্টেলিজেন্ট, টানা কাজ করিনি, আবার এই রিসেন্টলি শুরু করেছি। অনেকে বলে দেখো ক্যারিয়ারটাও তো একটা সন্তানের মতো, অনেক কষ্ট করে, তুমি তো জানো, বলো কত কষ্ট করে আমি শুরুর দিন থেকে। কষ্ট তো সকলকেই করতে হয়, কষ্ট ছাড়া এখানে কিছু পাওয়া যাবে না। ও খুব ভালো রেডিওতে ছোটদের গলা করতে পারতাম না, পারতাম। Once upon a time, no, 22 বছর আগের কথা। চেষ্টায় কি না হয়? না ভাই, চেষ্টায় কি না হয়? আচ্ছা বাবা, বসি পাবো না কথা বলতে। আপু বলে আমি তোমার ছকা পাখা ছেড়ে দাও, পাখা ছেড়ে বুকো চলেছে এক কাপ ফায়ার। আদু কথা বলছি। ও গরম টাইটেল দিয়ে দিস বাবা, পরে সাবটাইটেল দিয়ে দেবো। সদ্য একটা রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন, তারপর অনেক বিরূপ মন্তব্য। মানে এই শোতে যে জয়জিৎকে আমরা সবাই দেখেছি, সেই কি আসল জয়জিৎ? একদম না। মানে সেটা কি টোটালটা মানে পরিস্থিতি অনুযায়ী না, ওটা স্ট্র্যাটেজি ছিল? ওটাই তো স্ট্র্যাটেজি, 52টা ক্যামেরা চলছে, এত দিন ধরে ওটা চালিয়ে যাওয়াটা আমাদের ম্যাটার অফ জোক। আমি অভিনেতা একজন, যখন ক্যামেরা অন হবে আমি সবসময় অভিনয় করব। অভিনয় করার একটা লিমিট আছে। আমি 1 দিন অ্যাক্টিং করলাম, আমি 2 দিন অ্যাক্টিং করলাম, পুরোটা অত মাস ধরে অ্যাক্টিং। একদম। আমি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড। আমি যদি ওখানে, এবং আমি যাদের সঙ্গে ছিলাম তাদের অনেকের সঙ্গে কিন্তু এখন আমার প্রচন্ড ভালো সম্পর্ক, পরপর নাম বলে দিতে পারি। এবং কিছু ব্যক্তি ছিল কিংবা নারী ছিলেন যারা এমন কথা বলতো, এবং জোর করে করে খোঁচা দেওয়ার একটা টেন্ডেন্সি ছিল। হ্যাঁ, ওই মানে খোঁচা, মানে পার্সোনাল আক্রমণ করতে, পার্সোনাল অ্যাটাকটা না। মানে আমি এতদিন কাজ করার পর আমাকে শুনতে হয়েছে আমি আমার বউয়ের পাশে খাইবার, বুঝতে পারছো তো বুদা? অত বড় চাকরি না না, সেটাকেও এত বছরের ঠান্ডা মাথায় ওটা নিয়েছে, ওটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেছে ওটা। আচ্ছা তাই তো, আচ্ছা তাই, আর কি বলবো, আর কি বলার আছে? তো বল, যা ইচ্ছে বল। পুষ্পিতা, তুই একদিনের জন্য পেজ 3 রিপোর্টার। ওকে, জয়জিৎকে কি প্রশ্ন করবি? সেটা আমি তোমায় করব। আমাকে? ঠিক আছে, করো। সেটা হলো, অভিনেতা অপুদাকে তো সবাই জানে। হ্যাঁ, আমি কিন্তু ডিরেক্টর অপুদার সাথে কাজ করেছি বেশ কয়েকটা এপিসোড এক আকাশের নিচেতে। অপুদা যে কি ভালো ডিরেক্টর সেটা কেউ জানো না। মানে আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি তুমি নিজে কবে ডিরেকশনে আসবে। সিরিয়াসলি তুমি বল, তোমাকে ডিরেক্টর হিসেবে কবে পাবো? আমি একজন প্রোডিউসার পেলেই তুই ডিরেক্টর পাবি আমাকে? সিরিয়াসলি তুমি মেন্টালি প্রিপেয়ার্ড? হ্যাঁ, প্রোডিউসার পেলে আমি কালকেই ডিরেক্টর। কি বলে? আচ্ছা, রচনাকে কি প্রশ্ন করবি? দিদি নাম্বার 1টা আমি শুরু করেছিলাম সিজন 1 আমার হাত ধরে, কোনো একটা ব্যক্তিগত কারণে। মানে তখন খুব একটা ডামাডোল, মার ক্যান্সার, একদম লাস্ট স্টেজ, বাচ্চা একদম ছোট। তো
সিজন 2 থেকে রচনা দিয়ে আসে। এরপরেও আমি অনেকবার দিদি নাম্বার 1-এ গেছি, কিন্তু আমি রচনাদিকে বলবো যে যদি কখনো তুমি বাইরের শোটা করতে যাও, একটা লম্বা উইকেন্ডে চলে গেলে কি কোথাও বেড়াতে গেলে 2-3টে এপিসোড আমি তোমার জায়গায় আবার ওই জায়গাটায় দাঁড়াতে চাই। ভীষণ সুইট, ভেরি সুইট। জয়জিৎ একজন পেজ 3 রিপোর্টার, মারাত্মক জিনিস হবে কিন্তু। শিলাদাকে কি প্রশ্ন করবি? শিলাদাকে বলবো তোমার অ্যালবামে ভালো গান পাচ্ছি না কেন? কাঞ্চনকে কি প্রশ্ন করবি? কাঞ্চনদাকে প্রশ্ন করবো যে কাঞ্চনদা তুমি কি খালি কমেডি রোলে আটকে রাখছো নিজেকে, না থাকছো? কাঞ্চনদা তুমি আরো অন্যরকম চরিত্রে কমার্শিয়াল ছবিতে কাজ করছো না কেন? রুদ্রকে? আমি রুদ্রদাকে একটা প্রশ্নই জিজ্ঞেস করব, তোমাকে ফিল্মে দেখা যাচ্ছে, তুমি ক্যামেরার পেছনে আছো, ক্যামেরার সামনে আছো, আবার থিয়েটারে কবে দেখা যাবে, মঞ্চে কবে দেখা যাবে? লাস্ট রাজ চক্রবর্তী। প্রলয় বলে একটা খুব ভালো ছবি করেছিল রাজ, তারপরে ওর কাছ থেকে আমাদের এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে, কিন্তু রাজ কিন্তু তার প্রলয়ের পরে একটা ভালো ছবি খুব একটা দিতে পারেনি। তার আগে বোঝে না, সে বোঝে না, তারপর প্রলয়, তারপরে কিন্তু সেই অর্থে রাজ চক্রবর্তীর অত ভালো একটা ছবি আমরা পাইনি। মানে পাচ্ছি না কেন? পাচ্ছি না কেন? র্যাপিড ফায়ার। পুষ্পিতা, ভাত ডাল নাকি বিরিয়ানি? বিরিয়ানি। বর্ষাকাল নাকি শীতকাল? শীতকাল। সিরিয়াল নাকি যাত্রা? সিরিয়াল। শান্ত না মারকুটে? শান্ত। জঙ্গল নাকি সমুদ্র? সমুদ্র। জয়জিৎ, তুই ঠোঁট কাটা নাকি পেছনে কথা বলিস? ঠোঁট কাটা। দিলদরিয়া না কিপটে? দিলদরিয়া। সাকসেসফুল প্রেমিক নাকি সাকসেসফুল বর? সাকসেসফুল বর। সাকসেসফুল বর। সিরিয়াল নাকি রিয়েলিটি শো? সিরিয়াল। বউকে কে বেশি জ্বালায়, ছেলে না তুই? আমি। ঠপবাজ নাকি সত্যবাদী? সত্যবাদী। বুক হাত দিয়ে বল। নালে ঠোঁট কাটা হবো কি করে? না, ঠোঁট কাটা হবো কি করে? দেখি ঠোঁটটা তো ফাটা, কিন্তু কাটা নয়। আচ্ছা আচ্ছা পুষ্পিতা, একটা কোয়েশ্চেন তোর কাছে। এমন কোন প্রডিউসার তোর জীবনে আছে যে কাজ করার পরে ঠিকমতো টাকা দেয়নি, বা ধর টিডিএস সার্টিফিকেটটা দিল না? আছে? আচ্ছা। আছে, তার নামটা একটু জানতে পারি? বলতে চাই না। বলতে চাস না? আমাকে করে খেতে হবে ভাই, ব্ল্যাকলিস্ট হয়ে বসে থাকবো? সেই কারণেই জিলেট গার্ডের তরফ থেকে একটা লাইফলাইন আমরা নিই। আচ্ছা। এটা একটু হাতে ধর। ওয়া। এটার নিয়মটা হচ্ছে, এই যে তুই প্রশ্নের উত্তরটা দিলি না, দিলাম না, অডিয়েন্স থেকে তোকে একজন কেউ প্রশ্ন করবেন, যে কোনো প্রশ্ন, তার উত্তরটা কিন্তু দিতে হবে। কে করবেন প্রশ্নটা? প্রদীপ গুচ্ছাইত। আচ্ছা। মেদিনীপুর থেকে এসছি। আচ্ছা, কি প্রশ্ন প্রদীপ? আমার ম্যাডামের কাছে একটাই প্রশ্ন আছে, যে ম্যাডাম দিদি নাম্বার 1 করতেন আর রচনাদি দিদি নাম্বার 1 করতেন, কার দিদি নাম্বার 1-কে আপনি এগিয়ে রাখতে চান? আমি একটা সিজন করেছি, রচনাদি অনেকগুলো সিজন করেছে। হ্যাঁ, রচনাদি আমার থেকে অনেক সিনিয়র, রচনাদির সাথে আমি অনেক কাজ করেছি, রচনাদি আমার থেকে অনেক দূরে গিয়েছে। প্রদীপ চলে এসো, তুমি সুযোগ পাবে ওদের সঙ্গে একটা সেলফি তোলার। তোমার জন্য জিলেট গার্ডের তরফ থেকে এই গিফট। এতক্ষণ ধরে সুন্দর উত্তর দেওয়ার জন্য জিলেট আপনাদের জানায় স্যালিউট। জিলেট নিয়ে এসছে এমন এক প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন অতি সহজে। তাহলে চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেডেড। জিলেট মার্ক 3 তরফ থেকে জয়জিতের জন্য এইটা, থ্যাংক ইউ। আর জিলেট মার্ক 3 তরফ থেকে পুষ্পিতার জন্য নয়। তুই নিয়ে কি করবি? এটাই তো জানতে চাইছিলাম, কার জন্য নিবি? বরকে কামাতে বলবি ভালো করে। কামাই ভালো করে। দাড়ি কামাই ভালো করে। আর আমাদের এই অপুর সংসারের তরফ থেকে দুজনের জন্য এখানে টোস্টার, ওটা এখানে আমার ব্লেন্ডার। টোস্টারটা আমার, ব্লেন্ডারটা ওর। হ্যাঁ, টোস্টার তোমার। থ্যাংক ইউ। ও পুরুষ সংসার, ও পুরুষ সংসার, ও পুরুষ